ফেনীতে গেল 2 সপ্তাহে 3টি নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের, নষ্ট হয়েছে রোপা আমন ও শরৎকালীন সবজির ক্ষেত। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। জুলাইয়ের শেষ দিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দেয় ফেনীতে। কৃষি বিভাগের হিসাবে প্রায় 15 দিনের বন্যায় 6 উপজেলায় ডুবে যায় প্রায় 400 হেক্টরের আমনের বীজতলা। এর মধ্যে পানি নেমে গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমন ও আউশ ক্ষেতের। এছাড়া নষ্ট হয়েছে 50 হেক্টরেরও বেশি জমির শরৎকালীন শাকসবজি। শুধু পরশুরামেই কমপক্ষে 1,25,00,000 টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। পরশুরাম উপজেলায় সর্বমোট 73 হেক্টর রোপা আমন আমাদের পানিতে নিমজ্জিত হয়েছে এবং রোপা আমনের বীজতলা সর্বমোট 70 হেক্টর পানির নিচে নিমজ্জিত হয়েছে। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন করে আমন ফসল রোপণ শুরু করেছেন চাষিরা। একবার হলো লাগাইছিলাম, নষ্ট হয়ে গেছে, এখন হলো আরেকবার আমন ধান লাগাইতেছি। আমি কিছু লব্যা করছিলাম, কিছু ডেঁয়াস করছিলাম, কিছু লাল শাক করছিলাম লোন নিয়ে। এখন আমরা লোন কিভাবে পরিশোধ করব? এদিকে ক্ষতিগ্রস্তদের বীজ দিচ্ছে বিএডিসি ও সোনাগাজী ধান গবেষণা ইনস্টিটিউট। পাশাপাশি সরকারি প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে স্থানীয় কৃষি বিভাগ। প্রধানত আমরা যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা ঢাকাতে প্রেরণ করব, সেখান থেকে আমাদের মন্ত্রণালয়ে এটা যাবে। তবে গত বছর দেখা গেছে কি এই বন্যা উত্তর কৃষকদের একটা প্রণোদনা আসছে। আমার বিশ্বাস এরকম কোনো কর্মসূচি অতীতে নাই, এবারও হয়তো বা আসবে। এবারের বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত কমপক্ষে 6,000 কৃষক। বিনামূল্যে বীজ ও কম সুদে ঋণ পেলে ক্ষতিপূরণের আশা করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।